স্বাধীনতা দিবসে এলো অচেনা অতিথি। লেখিকা সোনালী সরকার। ভোর তখন 6:30। কলকাতার শান্তিনিকেতন পাবলিক কলেজের সুবিশাল মাঠে উৎসবের মেজাজ। আজ 15ই অগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। চারিদিকে সাজ সাজ রব, যেন এক অন্যরকম স্বাধীনতা। মঞ্চের একপাশে ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি করা একটি সুন্দর আলপনা, অন্য পাশে জাতীয় পতাকা উত্তোলনের জন্য মঞ্চটি সুসজ্জিত। ছাত্রছাত্রীরা সবাই শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে উচ্ছ্বাস আর বুক ভরা দেশপ্রেম। কলেজের হেড প্রফেসর ড শর্মা মঞ্চে এসে দাঁড়ালেন। তিনি গম্ভীর স্বরে ঘোষণা করলেন, প্রিয় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজ আমাদের এই মহান দিনে পতাকা উত্তোলনের জন্য আমাদের বিশেষ অতিথি এসে পড়বেন। ঘড়িতে কাঁটায় কাঁটায় 7টা। তখনই একটা অটো কলেজের গেটে এসে থামল। অটো থেকে নেমে এলেন একজন মাঝবয়সী মহিলা। পরনে সাধারণ সুতির শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, কাঁধে একটি সাধারণ ঝোলা ব্যাগ। তিনি যখন মাঠের দিকে হেঁটে আসছিলেন, তখন সবার দৃষ্টি তার দিকে গেল। ইনি কে? একজন ছাত্র ফিসফিস করে তার বন্ধুকে জিজ্ঞাসা করল। আরেকজন উত্তর দিল, মনে হচ্ছে কোনো সাধারণ কর্মী। একজন তরুণ শিক্ষিকা, যিনি কলেজের ফ্যাশন সেন্সের জন্য পরিচিত, একটু ব্যঙ্গ করে বললেন, এই ধরনের সাধারণ পোশাকে কলেজের সম্মান কোথায় থাকবে? সবার অনুরোধে ভিড় থেকে একজন ছাত্রী সাহস করে তার দিকে এগিয়ে গেল। সে অহংকারীভাবে বলল, আরেও কাকি, তুমি কি ভুল করে এখানে এসে পড়েছ, নাকি চাঁদা দরকার? মহিলাটি চুপ করে তার দিকে তাকিয়ে রইল। এবার একজন তরুণ শিক্ষক এগিয়ে এলেন এবং বেশ বিরক্ত সহকারে বললেন, পতাকা উত্তোলনের জন্য এই জায়গাটা নির্দিষ্ট। এটা সরকারি পার্ক নয়, যেখানে যে কেউ যেমন তেমনভাবে এসে ঘুরে বেড়াবে। মহিলাটি হাসি মুখে বললেন, আমি জানি। তার সহজ উত্তর সকলকে আরও বিরক্ত করল। শিক্ষক এবার প্রায় ধমকে উঠে বলল, জানলে এই ধরনের পোশাক পরে কেন এসেছেন? এটা একটা বিশেষ অনুষ্ঠান, আপনার কি বোধবুদ্ধি নেই? চারিদিকে তখন হাসির রোল। একজন সিনিয়র ছাত্র, যিনি কলেজের সাংস্কৃতিক সম্পাদক, তিনি ব্যঙ্গ করে বললেন, মনে হয়নি কলেজের নতুন ঝাড়ুদার, হা 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 হা। কিন্তু আজ তার ছুটি, তাই ঘুরতে এসেছেন। মহিলাটি কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তিনি যেন এই সবের জন্য প্রস্তুত হয়েই এসেছিলেন। তার চোখে মুখে কোনো রাগ বা বিরক্তি ছিল না, বরং ছিল এক গভীর প্রশান্তি। এই সময় হেড প্রফেসর ড শর্মা অফিস ঘর থেকে বেরিয়ে মঞ্চের দিকে এলেন। তার মুখে উদ্বেগের ছাপ। তিনি দ্রুত সেই মহিলার কাছে এসে বললেন, ম্যাডাম, আপনি এসে পড়েছেন, কিন্তু এই ভিড় আপনাকে। তিনি আর শেষ করতে পারলেন না, কারণ তার কথা শুনে ভিড়টা হঠাৎ শান্ত হয়ে গেল। সবার চোখ তখন হেড প্রফেসর এবং সেই সাধারণ মহিলার দিকে। ড শর্মা সবার উদ্দেশ্যে বললেন, প্রিয় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজ যিনি আমাদের পতাকা উত্তোলন করবেন, তিনি সেই ব্যক্তি যাকে আপনারা সবাই উপহাস করছেন। ইনি আমাদের কলেজের মালকিন, মিসেস অনন্যা চট্টোপাধ্যায়। কথাটা শুনে সবার চোখ কপালে উঠল। যে ছাত্রটি তাকে ঝাড়ুদার বলে ছোট করেছিল, সে লজ্জায় মাথা নিচু করে ফেলল। যে শিক্ষক উপহাস করেছিলেন, তিনি যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেলেন। ড শর্মা আবার বলতে শুরু করলেন, ম্যাডাম অনন্যা চট্টোপাধ্যায় কোনো আড়ম্বর পছন্দ করেন না। তিনি বিশ্বাস করেন যে একটি দেশের স্বাধীনতা দিবস কোনো পোশাকের প্রদর্শনী নয়, এটি দেশের প্রতি ভালোবাসা ও সম্মানের প্রতীক। তাই তিনি সাধারণ পোশাকে এসেছেন, কারণ তিনি মনে করেন মানুষের পরিচয় তার পোশাকে নয়, বরং তার কাজে এবং মননে। অনন্যা চট্টোপাধ্যায় মৃদু হেসে মঞ্চের দিকে এগিয়ে গেলেন। সবার চোখে তার প্রতি সম্মান ও শ্রদ্ধার ঝলক দেখা যাচ্ছিল। পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত বাজছিল। সকলের গলা দিয়ে তখন স্বতঃস্ফূর্তভাবে সুর আসছিল। আজ তারা কেবল পতাকা উত্তোলনে দেখেনি, তারা শিখেছিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সম্মান করতে গেলে মানুষের বাহ্যিক রূপ নয়, বরং তার ভেতরের সৌন্দর্য দেখতে হয়।